একটা সময় ভারতবর্ষ নিজের আত্মাকেই ভুলতে বসেছিল। ধর্ম ছিল কিন্তু জ্ঞান হারিয়ে যাচ্ছিল, যজ্ঞ ছিল কিন্তু উপলব্ধি ছিল না। মানুষ বিশ্বাস করত ঈশ্বর আকাশে কোথাও আছেন, কিন্তু একজন মানুষ এসে বললেন, ঈশ্বরকে বাইরে খুঁজো না, তুমি নিজেই সেই সত্য। এই কথাই কাঁপিয়ে দিয়েছিল পুরো ভারতবর্ষকে। আর সেই মানুষটার নাম আদি শঙ্করাচার্য। শঙ্করাচার্যের জন্মের সময় ভারত ছিল ভয়ঙ্কর দার্শনিক সংঘর্ষের মধ্যে। একদিকে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, তন্ত্র, বিভিন্ন উপাসনা, অন্যদিকে বৈদিক হিন্দু ধর্ম ধীরে ধীরে রিচুয়ালের মধ্যে আটকে যাচ্ছিল। মানুষ ভাবত যজ্ঞ করলেই মুক্তি, মন্ত্র পড়লেই স্বর্গ, ব্রাহ্মণদের মাধ্যম ছাড়া ঈশ্বরকে পাওয়া অসম্ভব। ধর্ম তখন অনেক অংশে হয়ে গিয়েছিল ভয় আর নিয়মের বিষয়। ঠিক তখনই শুরু হয় এক বিপ্লব। কেরালার কালাডি গ্রামে জন্ম হয় শঙ্করাচার্যের। খুব ছোটোবেলা থেকেই তিনি ছিলেন অস্বাভাবিক মেধাবী। অন্য শিশুরা যখন খেলতো তখন তিনি বেদ মুখস্থ করতেন, উপনিষদ পড়তেন, জীবনের অর্থ নিয়ে প্রশ্ন করতেন। তিনি শুধু ধর্ম শিখছিলেন না, তিনি জানতে চাইছিলেন আমি আসলে কে। লোককথা অনুযায়ী একদিন নদীতে স্নান করার সময় একটা কুমির তার পা ধরে ফেলে। তখন ছোট্ট শঙ্কর তার মাকে বলেন, আমাকে সন্ন্যাস নিতে দাও, নইলে আমি মারা যাব। মা কাঁদতে কাঁদতে অনুমতি দেন, আর ঠিক তখনই কুমির তার পা ছেড়ে দেয়। এই ঘটনার পর শঙ্কর বুঝেছিল তার জীবন সাধারণ মানুষের মতো নয়। খুব অল্প বয়সেই তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। না ছিল টাকা, না ছিল নিরাপত্তা, ছিল শুধু একটাই লক্ষ্য, চূড়ান্ত সত্যকে খুঁজে বের করা। দীর্ঘ যাত্রার পর দেখা পান গোবিন্দ ভগবত পাদের সাথে। এই গুরুই তাকে শেখান আত্মা কী, ব্রহ্ম কী এবং কেন মানুষ নিজেকেই ভুলে থাকে। শঙ্করাচার্যের দর্শনের নাম অদ্বৈত বেদান্ত। অদ্বৈত মানে দুটি নেই, অর্থাৎ ঈশ্বর আর মানুষ আলাদা নয়। শঙ্করাচার্যের মতে তুমি শরীর নও, কারণ শরীর বদলে যায়। তুমি মনও নও, কারণ চিন্তা প্রতিদিন বদলায়। তাহলে তুমি কে? তিনি বলেন, যে চেতনা সব কিছু দেখছে সেটাই আত্মা, আর সেই আত্মাই ব্রহ্ম। মানুষের সবথেকে বড় অজ্ঞতা হলো সে নিজেকে ছোট ভাবে। শঙ্করাচার্য উপনিষদের কয়েকটা বাক্যকে মানব ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ সত্য বলে মনে করতেন। তত্ত্বমসি অর্থ তুমিই সেই। তুমি যে ঈশ্বরকে খুঁজছ সে চেতনা তোমার ভিতরেই আছে। অহং ব্রহ্মাস্মি অর্থ আমিই ব্রহ্ম। এ অহংকার নয়, এটি মানুষের সীমাহীন অস্তিত্বের উপলব্ধি। প্রজ্ঞানং ব্রহ্ম অর্থ চেতনাই ব্রহ্ম। শঙ্করাচার্যের মতে চেতনা মস্তিষ্কের উৎপাদন নয়, বরং পুরো বাস্তবতার ভিত্তি। শঙ্করাচার্যের সময় বড় বিতর্ক ছিল, মুক্তি কি শুধু ধ্যানের মাধ্যমেই সম্ভব? অনেক সাধক বলতেন বহু বছর ধ্যান, কঠিন যোগ, কঠোর তপস্যা এসব ছাড়া মুক্তি সম্ভব নয়। কিন্তু শঙ্করাচার্য বললেন, সত্য জ্ঞান শুনেই জাগতে পারে। অর্থাৎ কেউ যদি সত্যি উপলব্ধি করে আমি ব্রহ্ম, তাহলে সেই মুহূর্তেই মুক্তি শুরু হতে পারে। কিন্তু দার্শনিক মন্দানা মিশ্রা এতে একমত ছিলেন না। তিনি বলেছিলেন শুধু শুনলেই হবে না, গভীর ধ্যান দরকার। এ বিতর্ক বহু শতাব্দী ধরে ভারতীয় দর্শনে চলেছে। শঙ্করাচার্যের সবথেকে সাহসী আঘাত ছিল রিচুয়ালের বিরুদ্ধে। তিনি বলেন, যদি তুমি ভাবো ঈশ্বর আর তুমি আলাদা, তাহলে তুমি কখনোই সত্যকে জানো না। তার মতে পূজা, যজ্ঞ, আচার এসব মানুষের মনকে প্রস্তুত করতে পারে, কিন্তু মুক্তি দেয় না, কারণ মুক্তি আসে আত্মজ্ঞান থেকে। শঙ্করাচার্যের সবথেকে বিখ্যাত ধারণা মায়া। তিনি বলেন, এ পৃথিবী পুরোপুরি মিথ্যে নয়, আবার পুরোপুরি সত্যও নয়। যেমন স্বপ্ন দেখার সময় সব বাস্তব বলে মনে হয়, কিন্তু ঘুম ভাঙলেই বোঝা যায় সবই সাময়িক ছিল। ঠিক তেমনই এ পৃথিবীও সাময়িক অভিজ্ঞতা, চূড়ান্ত সত্য নয়। যা পরিবর্তন হয় তা কখনো চিরন্তন সত্য হতে পারে না। শঙ্করাচার্যের দর্শনের সঙ্গে মহাযান বৌদ্ধ দর্শনের অনেক মিল ছিল। দুটোই বলতো জগৎ চূড়ান্ত সত্য নয়, ইন্দ্রিয় বিভ্রান্ত করতে পারে, মুক্তি আসে জ্ঞান থেকে। আর এই কারণে অনেকেই তাকে বলেছিলেন প্রচ্ছন্ন বৌদ্ধ, অর্থাৎ
গোপনে বৌদ্ধ চিন্তাধারার অনুসারী, কিন্তু বড় পার্থক্য ছিল এক জায়গাতে। বৌদ্ধ দর্শন বলতো কোনো স্থায়ী আত্মা নেই, কিন্তু শঙ্করাচার্য বললেন আত্মাই একমাত্র চিরন্তন সত্য। শঙ্করাচার্য শুধু দার্শনিক ছিলেন না, তিনি ছিলেন সংগঠকও। ভারতের চারিদিকে তিনি 4টে মঠ প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য ছিল বৈদিক জ্ঞানকে রক্ষা করা, আধ্যাত্মিক ঐক্য তৈরি করা এবং ভারতকে এক সাংস্কৃতিক বন্ধনে যুক্ত করা। শঙ্করাচার্যের দর্শন আজও মানুষকে অস্বস্তিতে ফেলে, কারণ তার প্রশ্ন ছিল, তুমি আসলে কে? শরীর না মন, নাকি তার থেকেও গভীর কিছু? হাজার হাজার বছর আগে এক সন্ন্যাসী মানুষকে বলেছিলেন, তুমি দুর্বল নও, তুমি সীমাবদ্ধ নও, তুমি সেই চিরন্তন চেতনার অংশ। আর হয়তো সেই কারণেই আজও আদি শঙ্করাচার্য শুধু একজন দার্শনিক নন, তিনি ভারতের আধ্যাত্মিক ইতিহাসের সবচেয়ে শক্তিশালী রহস্যগুলোর একটি।